আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় ইমানদারদেরকে লক্ষ্য করে তার ইমানের কথা বলেছেন, সব জায়গায় বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের তাগিদ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য দুনিয়ায় যত নিয়ামত দান করেছেন, সব নিয়ামতের মধ্যে উৎকৃষ্টতম দামি নিয়ামত হলো এই ঈমান। ঈমান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক দামি একটা নিয়ামত। দুনিয়ায় মানুষ কত ধন সম্পদের মালিক, দুনিয়ায় কত অঢেল ধন সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, নিজেদেরকে অনেক উৎকৃষ্টতম উন্নত স্তর, উন্নত শিখরে পর্যায়ে পৌঁছে গেছে। ওই বান্দারা নিজেদেরকে তারা মনে করতেছে তারা সর্বোচ্চ সফল কাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে সফল কাম হইল ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে ইমানের সাথে সাথে নেক আমল করতে পারলো। সুবহানাল্লাহ। এখন এই ইমানটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক দামি একটা নিয়ামত। এই ইমানের সাথে যদি আমরা নেক আমল করতে পারি, তবেই আমাদের নেক আমলগুলা গ্রহণযোগ্য হবে। আর যদি আমি ইমানহীন হয়ে নেক আমল করি, আমার নেক আমলের কোনো সওয়াব দেওয়া হবে না। অর্থাৎ সওয়াব দেওয়ার জন্য প্রথম শর্ত হলো ওই ব্যক্তির ঈমান থাকতে হবে, তার দৌলতে ঈমান। এই ঈমানটা দুই ধরনের, একটা হলো মুখের ঈমান, আরেকটা হলো বুকের ঈমান। মুখের ঈমানদার ব্যক্তি কেমন? যার ঈমানটা শুধুমাত্র তার মুখেই থেকেছে, বুকের মধ্যে পর্যন্ত তার ঈমানটা বসে নাই। এই মুখের ঈমানদার ব্যক্তি সুদের সামনে তার ঈমানটা টিকিয়ে রাখতে পারে না। মুখে যার ঈমান রয়েছে, এই মুখের ঈমানদার ব্যক্তি ঘুষের সামনে তার ঈমানের উপরে টিকে থাকতে পারে না। যার ঈমানটা শুধুমাত্র তার মুখে বুকে বসে নাই, এই ঈমানদার ব্যক্তি নাজায়েজ কাজের সামনে তার ঈমানের উপরে টিকে থাকতে পারে না। কিন্তু যার ঈমানটা তার বুকের মধ্যে গেঁথে গেছে, যার ঈমানটা তার কলবের মধ্যে স্থায়ী হয়েছে, ওই বুকের ঈমানদার ব্যক্তি এমন ঈমানের উপরে অটল, বুলেটে বুলেটে বুকটা ঝাঁঝরা হয়ে যায়, তবুও বুক থেকে ঈমান বের হয় না। বুলেটে বুলেটে বুকটা ঝাঁঝরা করে যদি দেওয়াও হয়, তবুও ওই বুকের ঈমানদারের ব্যক্তি থেকে ঈমান বুক থেকে বের হবে না। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন, তাদের ঈমানটা তাদের বুকের মধ্যে বসেছিল। একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী। এই সাহাবী যখন ঈমান এনেছেন, ঈমান আনার পরে এই সাহাবীকে জালিম বাদশা ডাক পাঠালেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ঈমান এনেছো, তোমার ঈমান ছাড়তে হবে, নতুবা তোমার কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, জলদি ঈমান থেকে ফিরে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আরো এমন অনেক সাথীদেরকে জ্বলন্ত ডেকের পানিতে, টকবগে পানি, সেই পানির মধ্যে চুবায়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে ঈমান ত্যাগ না করার কারণে এমন অসংখ্য লোকদেরকে নিজেরা জীবন দিতে প্রস্তুত এমন দেখলেন। কিন্তু জালিম বাদশা বারবার বলতেছে, আব্দুল্লাহ তুমি একটু ভালো করে খেয়াল করো, যদি শুধু ঈমানটা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার জীবনটা বেঁচে যাবে। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আর একটু চিন্তা করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, অঝোর নয়নে অঝোর ধারায় তিনি কাঁদতেছেন। এবার জালিম বাদশার নিকটে খবর চলে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা সে তো কাঁদতেছে, হয়তো সে
তার দিল ঈমান থেকে ফিরে আসার জন্য প্রস্তুত হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জালিম বাদশা ডাক পাঠালেন, এতক্ষণে হয়তো তোমার বুদ্ধি হয়েছে, এখন তুমি শেষমেশ তোমার ঈমান থেকে ফিরে আসার জন্য প্রস্তুত হয়েছো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিম বাদশার সামনে এমন একটা উত্তর দিলেন, ওই জালিম বাদশাকে বললেন, হে বাদশা, তুমি মনে করেছো আমি আমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য আমি কাঁদতেছি? না, আমি ওই জন্য কাঁদতেছি না, বরং আমি কাঁদতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দান করেছেন, এই একটা মাত্র জীবন আমি আল্লাহর জন্য উৎসর্গ করব। হায়, আমার আল্লাহ যদি আমাকে আরো অনেকগুলা জীবন দান করতেন, আমি আমার ওই আল্লাহর জন্য আমার সবগুলা জীবন দান করতে পারতাম। আমাকে আল্লাহ তাআলা একটা জীবন দান করেছেন, এখন আমি আল্লাহর জন্য শুধুমাত্র একটা জীবন দিব। হায়, যদি আমাকে আরো অনেকগুলা জীবন দেওয়া হতো, আমার আল্লাহর জন্য আমি সব জীবন দিয়ে দিতাম। সাহাবীদের ঈমান ছিল এমন ঈমান, তাদের ঈমান তাদের বুকের মধ্যে বসেছিল। শুধুমাত্র মুখেই তাদের ঈমান ছিল না, তাদের ঈমানটা তাদের বুকের মধ্যে বসেছিল। বুকের মধ্যে ঈমান বসার কারণে গুনার সামনে, কোন ধরনের নাফরমানের সামনে তারা কখনো মাথা নত করে না। আর আমাদের ঈমান একটা নাজায়েজ কাজ, সেই নাজায়েজ কাজের সামনে আমরা আমাদের ঈমানের উপরে টিকে থাকতে পারি না। আমরা আমাদের সন্তানকে ঈমান চিনাই না, সন্তানকে টাকা চিনাই। ঈমান না চিনার কারণে, আল্লাহ তাআলার দ্বীনের বিধিবিধান না পালন করার কারণে, ওই সন্তানকে টাকা চিনানোর কারণে ওই সন্তানটা বৃদ্ধ বয়সে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যেতেও দ্বিধাবোধ করে না। কারণ ওই সন্তানকে আমি টাকা চিনিয়েছি, ওই সন্তানকে আমি ঈমানের মূল্য চিনাই নাই, ওই সন্তানকে পিতামাতার খেদমত আমি শিখাই নাই। আমাদের ঈমান হলো এমন ঈমান, যে ঈমান আমাকে মসজিদমুখী করতে পারে না, যে ঈমান আমাকে আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দিতে শেখায় না, তওবা করতে আমাকে শেখায় না, যে ঈমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হতে ফিরায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হে আমার উম্মত, যখন তুমি তোমার গুনার কারণে যখন দেখবা তোমার মধ্যে খারাপ লাগছে না, বা তোমার নেক আমল করার কারণে যখন তোমার মধ্যে ভালো লাগছে না, তার মানে বুঝে নিবা তোমার মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে। আর যখন দেখবা কোন নেক আমল করার কারণে তোমার মধ্যে ভালো লাগা কাজ করতেছে, এক ওয়াক্ত নামাজ পড়েছো, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে এখন তোমার মনে হচ্ছে সামনের ওয়াক্তের নামাজটা আমি কিভাবে পড়তে পারবো, সামনের ওয়াক্তের নামাজটা যেন আমার ছুটে না যায়, এই জন্য মনের মধ্যে ছটফট করতেছে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণীর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন একটা মানুষ, এমন ব্যক্তি আরশের ছায়ার নিচে ছায়া লাভ করবে, যে ব্যক্তি তার অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে ঝুলানো থাকে। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়ে এসেছে, সামনের ওয়াক্তের জন্য তার অন্তরটা ছটফট করতেছে,
আমি যদি এখন আমার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই, আমার কাজের মধ্যে যদি আমি লিপ্ত হয়ে যাই, না জানি আমার নামাজটা ছুটে যাবে। এমন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দামি। কেমন দামি? এই লোকটা যদি বিলালের মতো কালো হয়, এই ব্যক্তি যদি এমন ইমানের উপরে অটল থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এমন দামি, সে বিলালের মতো যদি কালো হয় তবু আল্লাহর দরবারে দামি। ওই ব্যক্তিটা যদি সমাজের সব চাইতে নিম্ন স্তরের মানুষ হয় তবু ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে দামি। ওই ব্যক্তিটা যদি এক ওয়াক্ত খানা পায় আর এক ওয়াক্ত খাবার তার কপালে নাও জোটে, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দামি। কেমন দামি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও দামি। সুবহানাল্লাহ। এমন ইমানদার নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দামি। এই জন্য যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে প্রিয় পাত্র হতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি নৈকট্যতম বান্দা হতে চাই, তাহলে আমার ইমানের সাথে সাথে আমার নেক আমলের পরিধি আরো বাড়াতে হবে। আমার আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক তৈরি করতে চাই, আমার দুনিয়ার যত কিছুর পিছনে আমি ছুটি, কত দুনিয়ার রং তামাশার পিছনে আমি মত্ত থাকি, কিন্তু যদি একবার খেয়াল করি আমি যত কিছুর পিছনে ছুটতেছি, দুনিয়ার যত আসবাবের পিছনে ছুটতেছি, এই আসবাবের একজন মালিক রয়েছেন, তিনি হলেন আল্লাহ। যদি ওই মালিককে আমি হাত করতে পারি তাহলে এই সকল আসবাব আমার এমনি হয়ে যাবে। যেমন একজন বাদশা, তার অনেকগুলা খাদেম রয়েছে, অনেকগুলা খাদেমের মধ্যে একজন খাদেমকে অনেক বেশি মহব্বত করেন, একজন খাদেমকে অনেক বেশি ভালোবাসেন। ওই একজন পার্সোনাল খাদেমকে ভালোবাসার কারণে, মহব্বত বেশি করার কারণে অন্য সকল খাদেমগুলা হিংসায় ফেটে পড়ছে। কি জন্য বাদশা আমাদের চাইতে তাকে এত বেশি মহব্বত করে, এটার কারণ আমাদের জানা দরকার। বাদশার কান পর্যন্ত কথাটা চলে গেল। বাদশা এবার বলল, হে আমার খাদেম, তোমরা আমার নিকটে জানতে চেয়েছো কেন আমি তাকে বেশি মহব্বত করি। এটা যদি জানতে চাও তোমাদেরকে একটা উদাহরণ আমি প্র্যাকটিক্যালি বোঝাই। আজকে আমি তোমাদেরকে একমাত্র কয়েক মিনিট সময় দিলাম। এই কয়েক মিনিট সময়ে তোমরা আমার কাছ থেকে এখন ছুটবা, ছুটে গিয়ে আমার এই রাজপ্রাসাদের মধ্যে, রাজমহলের মধ্যে যত আসবাবপত্র আছে, যত জিনিসপত্র আছে, যত কম দামি থেকে নিয়ে দামি জিনিস পর্যন্ত আছে, এই সকল জিনিসের মধ্যে তোমাদের অধিকার এখন লাভ হবে কিভাবে? এই মাত্র 5 মিনিট সময়, এই 5 মিনিটের মধ্যে তোমরা যে যেই আসবাবের উপরে হাত রাখবা, ওই আসবাব, ওই জিনিসটা তোমার নিজের মালিকানা হয়ে যাবে। আমার রাজমহলের মধ্যে যত জিনিস আছে, সব জিনিস এখন আমি তোমাদের সাথে লটারি করছি। তোমরা যে যেই জিনিসটার উপরে হাত রাখবা, সেই জিনিসটা এখন তোমার হয়ে যাবে। বাদশার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে যত খাদেম ছিল, সকল খাদেম যার সামনে, যার জেহেনে যেটা সবচাইতে দামি জিনিস, ওই জিনিসটার পিছনে সবাই ছোটা শুরু করলো। কেউ বা খাট, কেউ বা আলমারি, কেউ বা স্বর্ণালঙ্কার, যে যে জিনিসটাকে দামি মনে করতেছে ওই জিনিসটার উপরে গিয়ে হাত রাখতেছে। সবার ছোটাছুটি, কিন্তু একটা মাত্র খাদেম কোন জিনিসের দিকে না গিয়ে শুধুমাত্র বাদশার পাশে দাঁড়িয়ে আছে, আর তার হাতটা
বাদশার গায়ের উপরে লাগিয়ে দিয়েছে। সকল খাদেমকে এবার বাদশা ডাক দিলেন, সবাই চলে আসো, কে কোন জিনিসটাকে হাত দিয়েছো সেই জিনিসটা তোমার। এবার সকল খাদেম যখন বাদশার নিকটে চলে আসলো, বাদশাহ এবার যখন তার কথাটা বললেন, এখন দেখি তো, দেখাও তোমরা কে কোন জিনিসটা ধরেছো সেই জিনিসটার মালিক তুমি। সবাই নিজেদের মতো নিজেদের ধরা জিনিসটা বাদশার সামনে উপস্থাপন করলাম। কিন্তু বাদশাহ যখন বললেন, দেখো তো আমার এই খাদেমটা কি ধরেছে, সকল খাদেম এবার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। না, সেই খাদেমটা তো কোনো কিছুই ধরে নাই, শুধুমাত্র বাদশার গায়ের উপরে হাতটা দিয়ে আছে। এবার বাদশাহ বলতেছে, হে খাদেম, কেন তুমি আমার সম্পদের মধ্যে, আমার রাজপ্রাসাদের মধ্যে কত দামি দামি জিনিস ছিল, এত দামি দামি জিনিস রেখে সব ছেড়ে তুমি কেন আমার গায়ের উপরে হাতটা দিয়ে আসো? তখন ওই খাদেম এমন একটা উত্তরে দিলেন, খাদেম বলল, বাদশাহ আমি জানি এই রাজপ্রাসাদের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে, আমি এইগুলো সব জানি, সব দামি জিনিসের ব্যাপারে আমার খবর আছে, কিন্তু আমি একটা জিনিস জানি, এই যত দামি জিনিস আছে সেই সকল দামি জিনিসের মালিক হলেন আপনি, আর আমি যদি আপনাকে হাত করতে পারি সকল জিনিসের মালিক আমি এমনি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার যত মাখলুক, যত আসবাবপত্র আছে, সকল আসবাবপত্রের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা কোনো মুমিন মুত্তাকি বান্দা এই দুনিয়ার রং তামাশার পিছনে না ছুটে, এই দুনিয়ার আসবাবপত্রের পিছনে না ছুটে ওই মালিককে হাত করতে পারি, ওই মালিককে যদি মালিকের নিকটবর্তী পৌঁছতে পারি, আমার মতো সফল কাম দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারবে না। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করতে পারি, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করার কারণে দুনিয়ার সকল দামি জিনিস আমার হয়ে যাবে। কারণ এই দুনিয়ার যত জিনিস আছে সকল জিনিস অবিনশ্বর, সকল জিনিস হলো নশ্বর, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন নশ্বর, অবিনশ্বর। অর্থাৎ সকল জিনিস ধ্বংসশীল, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরস্থায়ী। কারণ দুনিয়ার সব জিনিস ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সকল জিনিস ধ্বংসশীল, শুধুমাত্র তোমার রব আল্লাহ তাআলা ধ্বংস হবে না, তিনি যেমন আছেন তেমনি থাকবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুক আয়ু দিয়েছেন, যার যতটুক হায়াত দিয়েছেন, এই আয়ুর উপরে ভর করে, এই হায়াতের উপরে ভর করে আমরা এই দুনিয়ার মধ্যে দম্ভ ভরে চলতেছি। আমরা নিশ্চিত একটা বিষয়ের দিকে এগোচ্ছি, আমাদের সেই নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু। আমরা নিশ্চিত একটা বিষয়ের দিকে এগোচ্ছি, যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল জানদার প্রাণ বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে আল্লাহ তাআলা রেখেছেন। দুনিয়ায় যত মানুষের, দুনিয়ায় যত মাখলুকের প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সকল মানুষ, সকল মাখলুকের আল্লাহ রাব্বুল আলামিন আবার একদিন তার নির্ধারিত সময়ে তার প্রাণটা নিয়ে নেবেন। কোন মানুষ দুনিয়ার মধ্যে কোনো প্রাণ বিশিষ্ট ব্যক্তি, কোনো প্রাণ বিশিষ্ট বস্তু, কোনো প্রাণ বিশিষ্ট মাখলুক দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারবে না। বিশেষ করে মানুষ আর জিন, এই মানুষ আর জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন, এবং শুধুমাত্র এই দুইটা জিনিসেরই আল্লাহ রাব্বুল আলামিন
হিসাব গ্রহণ করবেন। এই দুই মাখলুক তাদের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন। কিন্তু হিসাব করলে দেখা যায় জিনের চাইতে মানুষের হায়াত অনেক কম। মানুষের হায়াত জিনের চাইতে অনেক কম। এক একটা জিন তারা অনেক বছর জীবিত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তুলনায় তাদের হায়াত অনেক লম্বা করেছেন, দীর্ঘ করেছেন। মানুষের হায়াত, মানুষের গড় আয়ু বর্তমান সময়ে যেটা আমরা বুঝি, মানুষের গড় আয়ু হলো মাত্র 60 থেকে 70 বছর, সর্বোচ্চ গেলে 80 বছর। আগেকার মানুষ তারা 100 বছরের বয়স পর্যন্ত দুনিয়ার মধ্যে থেকেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানুষের হায়াত অল্প দিনের জন্য দুনিয়ার মধ্যে রেখেছেন। কার হায়াত কখন শেষ হবে দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না। দুনিয়ায় যত মানুষ আছে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কোন কিছুর বিনিময়ে দুনিয়ায় মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যাবে না। দুনিয়ায় যত ঔষধ আবিষ্কার, যত চিকিৎসা বিজ্ঞানী রয়েছে, দুনিয়ার কোন চিকিৎসার মাধ্যমে, দুনিয়ার কোন ঔষধের মাধ্যমে মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যাবে না। দুনিয়ার কোন সম্পদের মাধ্যমে মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যাবে না। যদি দুনিয়ায় সম্পদের মাধ্যমে মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যেত তাহলে দুনিয়ায় ফেরাউনের কখনো মৃত্যু হতো না। দুনিয়ায় যদি শক্তির মাধ্যমে কখনো বেঁচে থাকা যেত, দুনিয়ায় কোনো ধন সম্পত্তির মাধ্যমে বেঁচে থাকা যেত তাহলে কারণের কখনো মৃত্যু হতো না। দুনিয়ায় যদি ঔষধপত্রের মাধ্যমে মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যেত তাহলে কখনো ওই প্লেটো, জালি, ইউনুস এবং দুনিয়ায় সকল চিকিৎসকদের কখনো মৃত্যু হতো না। দুনিয়ায় যদি প্রেম, ভালোবাসা, মোহাব্বত দিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যেত তাহলে দুনিয়ার কোনো মায়ের কোল থেকে কখনো মালাকুল মাউত ওই দুধের শিশুকে নিয়ে যেতে পারতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার মধ্যে সন্তানের এমন ভালোবাসা ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তার মোহাব্বত, তার ভালোবাসাকে 100 টুকরা করে, 100টা অংশ করে শুধুমাত্র একটা অংশ, এক টুকরা দুনিয়ার মানুষের মধ্যে ভালোবাসা দিয়েছেন। আর ওই ভালোবাসার টান এমন, কোন মা তার সন্তানকে তার সামনে যদি একটু চড় মারা হয়, একটা থাপ্পড় দেয়া হয়, এমনকি একটা চিমটি যদি কাটা হয়, ওই মা সহ্য করতে পারে না। এমন ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে দিয়েছেন। মার কোল থেকে যদি ভালোবাসা দিয়ে সন্তানকে রক্ষা করা যেত তাহলে কোনো মায়ের কোল থেকে কোনোদিন মালাকুল মাউত সন্তানকে কেড়ে নিতে পারতো না। দুনিয়ায় যদি রূপ সৌন্দর্যের মাধ্যমে মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যেত তাহলে দুনিয়ায় যত যুবক যুবতী এসেছে, সুন্দর চেহারার যুবক যুবতী, কখনো মালাকুল মাউত তাদের মৃত্যু ঘটাতে পারতো না। কেমন যেন ওই রূপের মাধুর্যতা দেখে মালাকুল মাউতকে ফিরিয়ে দেওয়া সম্ভব হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছেন, এমন একটা নিজাম বাস্তবায়ন করেছেন, যে পদ্ধতি, যে নিজামে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে, ওই মা কোনো বাধা দেওয়ার ক্ষমতা রাখতেছে না। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার দুনিয়ায় এই থাকাকালীন সময়ে, দুনিয়ায় অবস্থানকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত মত অনুযায়ী তার দুনিয়ার জিন্দেগি গঠন করেছে। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে বুদ্ধিমান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকাকালীন এমন আমল করে যে আমলটা তার আখিরাতের পরকালের জীবনে তাকে উপকার দান করবে। দুনিয়ায় থাকাকালীন সে মানদানা নাফসাহু, নিজেকে চিনলো, নিজেকে জানলো আল্লাহ কি তাকে এমনি এমনি সৃষ্টি করেছে, নাকি আল্লাহ তাআলা তাকে অনর্থক সৃষ্টি করেছে, নাকি কোনো নির্দিষ্ট ইবাদত, কোনো নির্দিষ্ট আনুগত্যের জন্য সৃষ্টি করেছে। এইটা জেনে, এইটা মেনে আমল করে তারপর আখিরাতের জিন্দেগির পারে জমিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো আনন্দ জান্নাতের বাগানের মতো। কারণ দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মুমিন সে তার নিজের খামখেয়ালি, নিজের মন মতো সে চলার অধিকার রাখে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো বাতলানো পথ অনুযায়ী তাকে চলা লাগবে। সে তার নিজের ইচ্ছা মতো চলবে না, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। কিন্তু যে ব্যক্তি কাফের তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বিধিবিধান আরোপিত নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার কুফরির কারণে দুনিয়ার মধ্যে তাকে কোনো জবাবদিহিতার সম্মুখীন করবেন না। কিন্তু যখন তার ইন্তেকাল হবে, যখন মালাকুল মাউত তার প্রাণবায়ুটা নিয়ে যাবে, মালাকুল মাউত তার প্রাণবায়ু নিয়ে যাওয়ার পর থেকেই তার আখিরাতের আযাব শুরু হবে। দুনিয়ার মধ্যে থাকাকালীন কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত, অনেক ধন সম্পদ দুনিয়ার মধ্যে কাফেরদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এইটা শুধুমাত্র তাদের দুনিয়ার জন্যই ক্ষণস্থায়ী, অর্থাৎ তাদেরকে দুনিয়া দিয়েই আল্লাহ তাআলা শোধ করে দিয়েছেন। আখিরাতে তাদের জন্য আর কোনো অংশ নাই, আখিরাতে তাদের জন্য আর কোনো অংশ রাখেন নাই। কারণ দুনিয়ার মধ্যে নেক আমল করার জন্য, দুনিয়ার মধ্যে নেক আমল কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত জুড়ে দিয়েছেন। সেই শর্তটা হলো ঈমান। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মুমিন অবস্থায় নেক আমল করলো তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগিতে উৎকৃষ্ট জীবন আল্লাহ আমি দান করব। অর্থাৎ এই জায়গায় আল্লাহ তাআলা একটা শর্ত জুড়ে দিয়েছেন, মুমিন অর্থাৎ ঈমান অবস্থায় যদি নেক আমল করা হয় ওই নেক আমলটা আমার জন্য গ্রহণযোগ্য হবে, আর যদি ঈমান ছাড়া আমি নেক আমল করি ওইটা আমার জন্য গ্রহণ করা হবে না। দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বেঈমান, তারা নেক আমল করে। আমরা মনে মনে ভাবতে পারি তাদের নেক আমল হয়তো আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, কবরের মধ্যে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। কিন্তু না না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে নেক আমল কবুল হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে নেক আমল কবুল হওয়ার জন্য একমাত্র শর্ত হলো ঈমান। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই ঈমানদার মুসলমান, আমরা সকলেই মুসলমানের ঘরের সন্তান, ঠিক কিনা? আমরা সকলেই মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আমাদের এই মুসলমানিত্ব আরো পাকাপোক্ত করার জন্য আমাদের দিলের মধ্যে নেক আমল, নেক আমলের জজবা, নেক আমলের ভালোবাসা তৈরি করতে হবে। যদি আমার দিলের মধ্যে নেক আমলের প্রতি কোনো আকর্ষণ, কোনো ভালোবাসা, জজবা না থাকে, তাহলে বুঝতে হবে রাসূলের ওই হাদিস যেটা আমি পাঠ করেছি, ইদা সাআতকা
ইদা সাআতকা হাসানাতুকা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি দিলের মধ্যে নেক আমলের প্রতি ভালোবাসা না থাকে এবং বদ আমলের প্রতি দিলের মধ্যে খারাপের ভাব না থাকে, তাহলে বুঝতে হবে আমার ইমানটা দুর্বল, আমার ইমানটা আগের মতো তাজা নাই, আমার ইমানের আলামতটা খুবই খারাপ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মুসলমান ঘরের সন্তান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করে ওই কবর জগতের সেই চিরস্থায়ী এবং অবিনশ্বর সেই যুগে ওই জায়গায় আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন চির সুখের জীবন দান করেন, সেই আশা রেখে সেই দোয়া করে আমরা সকলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেব। এই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।